আসসালামু আলাইকুম। হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, সর্বশেষ যা জানা যাচ্ছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও। আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অনেকে দেখেছেন এবং তিনি সেটি বলেছেন। সন্ধ্যার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি জানান, আগুন যেখানে লেগেছে এর পুরোটাই আমদানি কার্গো, রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে। উপদেষ্টা বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, আজকে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিমানবন্দরের সূত্রে জানা গেছে, ফ্লাইটের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বেলা 2:15টার দিকে বিমানবন্দরটির 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। বিমানবন্দরের আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। একে একে 37টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। ধন্যবাদ।